ওকে, তাহলে রেসপন্সিভ অ্যাডস আমরা আজকে একটা অ্যাডস প্র্যাকটিক্যাল দেখব আসলে শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে আমরা কিওয়ার্ড রিসার্চ থেকে শুরু করে পুরো অ্যাড কপি কিভাবে লেখে সেটাই আমরা কি দেখব। আচ্ছা, তাহলে আমরা যে কোনো একটা ওয়েবসাইট নিতে পারি। কি ওয়েবসাইট নেব আমরা? ধরো প্লাম্বিং সার্ভিস ক্যালিফোর্নিয়া। তাহলে এইখান থেকে আমরা ধরো যে কোনো একটা ওয়েবসাইট ওপেন করে যে এই ওয়েবসাইটে আমরা কি করব, অ্যাড চালাবো। ধরো এটা হচ্ছে ক্লায়েন্টের ওয়েবসাইট, তাই না? তাহলে আমরা এটার জন্য প্রথমে আমাদের কি করতে হবে, একটা শিট তৈরি করতে হবে। একটা শিট তৈরি করব আমরা। শিট তৈরি করার পরে আমাদেরকে যেটা করতে হবে, এখানে আমাদেরকে সুন্দরভাবে একটা কলাম রো লিখতে হবে। লিখে জাস্ট সুন্দরভাবে এখানে কিওয়ার্ড, ভলিউম, টপ পেজ, হাইব্রিড, লো বিট এইগুলো দিতে হবে। ল্যান্ডিং পেজ, আমরা কোন ল্যান্ডিং পেজের জন্য, এই ল্যান্ডিং পেজের জন্য কি করব, কিওয়ার্ড রিসার্চ করব, অ্যাড তৈরি করব। তাহলে এটার প্রথমে আমাদের কি করতে হবে, ফার্স্ট স্টেপই হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করা। তাহলে আমরা চলে যাব টুলস অ্যান্ড সেটিং, টুলস অ্যান্ড সেটিং থেকে চলে যাব প্ল্যানিং, প্ল্যানিং থেকে কিওয়ার্ড প্ল্যানার। এবং কিওয়ার্ড প্ল্যানারে আমরা চাইলে ডিসকভার নিউ কিওয়ার্ড থেকে ফার্স্টে আমাদেরকে কান্ট্রিটা চেঞ্জ করে দিতে হবে। যেহেতু আমরা ইউনাইটেড স্টেটের জন্য কি অ্যাডটা চালাবো, এই জন্য কী করব, আগে ফার্স্ট স্টেপই হচ্ছে কান্ট্রি চেঞ্জ করবো। এরপরে আমরা লিখতে পারি, আমরা চাইলে এখানে লিখতে পারি প্লাম্বিং সার্ভিসেস, তারপরে প্লাম্বিং সার্ভিসেস লস অ্যাঞ্জেলেস। অথবা আমরা এখানে কি ওয়েবসাইটও দিয়ে দিতে পারি এবং গেট রেজাল্ট দিলে আমরা কি কিওয়ার্ড পাব। তাহলে আমরা এখানে কিওয়ার্ডগুলো আমাদেরকে এমন কিওয়ার্ড বাছাই করতে হবে যে সমস্ত কিওয়ার্ড কি আমাদেরকে এমন কিওয়ার্ড রিসার্চ করতে হবে যেই কিওয়ার্ডগুলো আমরা কি করব, আমাদের কাস্টমার যারা আছে যে সার্ভিসটা নিবে, অর্থাৎ আমি প্লাম্বিং সার্ভিসের জন্য অ্যাড চালাবো, আমার ক্লায়েন্ট হচ্ছে প্লাম্বিং সার্ভিস দেয়, এখন আমি তার সার্ভিসের জন্য কি করব, গুগলে অ্যাড চালাবো। এখন আমাকে এমন কিওয়ার্ড বেছে নিতে হবে। দেখা যায় না তো, দেখা যায় না সে ভাই দেখ না, যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। ওকে, তাহলে আমরা এমন কিওয়ার্ড রিসার্চ করতে হবে এখন দেখা যাচ্ছে। না স্ক্রিন পুরাই গেছে, কাটে দাও ঢুকে গেছে। ওর নেটে সমস্যা, ওর নেটে সমস্যা। জুনায়েদ দেখা যাচ্ছে? ওকে ওকে, তাহলে আমাদের জাস্ট মাথায় রাখতে হবে যে প্র্যাকটিস করার সময় যে আমার একটা ক্লায়েন্ট, সে হচ্ছে প্লাম্বিং সার্ভিস দেয়, দেখা যাচ্ছে সে ইউনাইটেড স্টেটের কোনো একটা সিটিতে হোক, কি করে সে প্লাম্বিং সার্ভিস দেয়। এখন সে আমাদেরকে দেখা যাচ্ছে আমাকে হায়ার করছে কিসের জন্য, গুগলে অ্যাড চালাবে। যাদের মূলত প্লাম্বিং সার্ভিস লাগবে গুগলে, তারা কি করবে, গুগলে সার্চ দেবে এবং গুগলে সার্চ দেওয়ার পরে তার ওয়েবসাইটটা যেন দেখায় এবং তারা ক্লিক করে কি তার থেকে কি প্লাম্বিং সার্ভিস নিতে পারে। তাহলে আমাদেরকে ওই ধরনের কিওয়ার্ডগুলো রিসার্চ করতে হবে, যেই কিওয়ার্ডগুলো আসলে কি, যেই কিওয়ার্ডগুলো আমরা
মূলত সার্ভিস নেওয়ার জন্য গুগলে সার্চ করি, বা কাস্টমাররা আসলে সার্ভিস নেওয়ার জন্য সার্চ করবে। তো সাধারণত আমরা যদি প্লাম্বিং সার্ভিস দিয়ে গুগলে সার্চ করি, দেখা যাচ্ছে আমরা সার্ভিস নেওয়ার জন্য কি প্লাম্বিং আমরা এটা নিতে পারি জেনারেল কিওয়ার্ড হিসেবে। এরপরে আমরা আরও এখানে আছে অনেক সব কিওয়ার্ডই যে আমাদের বিজনেসের সাথে যাবে তা কিন্তু না। তাহলে আমাদেরকে দেখতে হবে যে প্লাম্বিংয়ের ভিতর আর কি কি আছে, অর্থাৎ ক্লায়েন্টের ল্যান্ডিং পেজটা আগে ভালো করে দেখতে হবে যে সে আসলে কি সার্ভিস দিচ্ছে। এখানে বলছে প্লাম্বিং, সোয়ার, ড্রেন অ্যান্ড মোর। তাহলে এখানে বলছে যে উই প্রোভাইড স্পেশালাইজড প্লাম্বিং সার্ভিস থট আউট সাউথেম ক্যালিফোর্নিয়া। উই অফার এক্সপার্ট ড্রেন ক্লিনিং। তাহলে এখানে কী কী দিচ্ছে, এই যে ড্রেন ক্লিনিং, এরপরে কি বলছে হাইড্রো জেটিং, এরপরে বলছে সোয়ার লাইনিং। ঠিক আছে, তাহলে এই কটা সার্ভিস সে কি দিচ্ছে। তাহলে এই কটা সার্ভিস অনুযায়ী আমাদের কি করতে হবে, কিওয়ার্ড রিসার্চ করতে হবে। তাহলে এই যে আমরা দেখতেছি যে সোয়ার ড্রেন ক্লিনিং নিয়ার মি, হাইড্রো জেটিং ড্রেন ক্লিনিং, তারপরে হচ্ছে প্লাম্বিং ড্রেন ক্লিনিং, তারপরে হচ্ছে সোয়ার প্লাম্বার নিয়ার মি, হাইড্রোজেটিং সার্ভিস নিয়ার মি, এরপরে হচ্ছে বেস্ট ড্রেন ক্লিনিং সার্ভিস, প্লাম্বিং রিপেয়ার, প্লাম্বিং অ্যান্ড ড্রেন সার্ভিস, তারপরে হচ্ছে সোয়ার ক্লিনিং সার্ভিস, রেসিডেন্সিয়াল প্লাম্বার, তারপরে হচ্ছে সোয়ার প্লাম্বিং স্যার, আচ্ছা রিলায়েবল প্লাম্বিং সার্ভিসেস, প্লাম্বিং ড্রেন ক্লিনিং নিয়ার মি, তারপরে হচ্ছে প্লাম্বিং কন্ট্রাক্টর। এই মোটমাট করে 8-10টায় যে প্লাম্বিং রিপেয়ার সার্ভিস। এরকম কিওয়ার্ড আমাদেরকে দেখে 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 কী করতে হবে, রিসার্চ করতে হবে। এগুলো কপি করে আমরা আমাদের শিটে পেস্ট করে দেব। এবং প্রতিটা কিওয়ার্ডের কী বের করতে হবে, সার্চ ভলিউম বের করার জন্য যখন কিওয়ার্ডগুলো আমরা পেস্ট করব, যদি আমাদের এখান থেকে সার্চ ভলিউম বের করতে অসুবিধা হয়, তাহলে আবার চলে যাব কিওয়ার্ড প্ল্যানার থেকে, এই যে গেট সার্চ ভলিউম, এখানে পেস্ট করে গেট স্টার্টেড দিলে এই কয়টা কিওয়ার্ডের আমরা এখানে কি পাবো, সার্চ ভলিউম। ফার্স্টে এখানে চেঞ্জ করতে হবে কিন্তু কান্ট্রি, ইউনাইটেড স্টেট, সেভ দিয়ে দিলাম। এরপরে আমরা এখানের যে সার্চ ভলিউম এক একটা করে আমরা কি শিটের ভিতরে রেখে দিব। আমি জাস্ট এখানে দেখাই দিচ্ছি, যারা রিসার্চ করবেন তারা অবশ্যই সার্চ ভলিউম এখান থেকে নিয়ে, প্লাস হচ্ছে যে এই যে টপ পেজ লো রেঞ্জ আর টপ পেজ বিড হাই রেঞ্জ, এটা কি প্রতিটা কিওয়ার্ডে বসাইতে হবে। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? ওকে, এখন আমাদের কিওয়ার্ড রিসার্চ, সার্চ ভলিউম এগুলো মোটামুটি শেষ, তাই না? আচ্ছা, এরপরে আমাদেরকে যেটা করতে হবে, আমরা চলে যাব সরাসরি কিসে, ক্যাম্পেইনে চলে যাব। নিউ ক্যাম্পেইন থেকে আমরা বলে রাখি ভালো, যদি ক্লায়েন্টের নতুন ওয়েবসাইট থাকে তাহলে শুরুতে আমরা ওয়েবসাইট ট্রাফিক ইউজ করব। যদি ক্লায়েন্টের ওল্ড ওয়েবসাইট হয়ে থাকে 3-4-5 বছরের, তাহলে আমরা সরাসরি লিড দিয়েও কি অ্যাডটা চালাতে পারবো। বাট শুরুর দিকে আমরা ওয়েবসাইটে কিছু ট্রাফিক আনতে পারি, রিলেভেন্ট ট্রাফিক, এতে করে কি কস্ট কমবে। তাহলে আমরা প্রথমে লিড দিলাম, লিডের পরে আমরা সার্চ ক্যাম্পেইন এবং কন্টিনিউ দেওয়ার পরে আমাদের মূলত এখান থেকে গোল সিলেক্ট করতে পারি, যে আমাদের গোল কি, ওয়েবসাইট ভিজিটর, ফোন কলস, দুইটা, অথবা লিড ফ্রম সাবমিশন। লিড ফ্রম সাবমিশন দরকার নাই, আমাদের হচ্ছে ওয়েবসাইট ভিজিটর আর হচ্ছে কি ফোন নাম্বার, তাই না? তাহলে আমরা এখান থেকে জাস্ট এক্সাম্পল এনাদের ফোন নম্বরটা কি করি, কপি করে এখানে বসাই দিই। তাহলে বসাই দেওয়ার পরে আমরা কি করব, আমাদের নাম চেঞ্জ করব। ক্যাম্পেইনের নাম কি, তাহলে নিউ প্লাম্বিং সার্ভিস
ক্যালিফোর্নিয়া কি দেবো, আমার নাম দিয়ে দিলাম মোস্তাফিজ। ওকে, দিয়ে কন্টিনিউ দিয়ে দিলাম এবং এখান থেকে স্টার্ট নাও দিয়ে দেবো। আচ্ছা, বিডিংয়ের বিষয়টা হচ্ছে এটা নিয়ে একটা পুরো ক্লাস আছে, জাস্ট এখানে জাস্ট কনভার্সনে জাস্ট যা আছে তাই। নেক্সটে যাওয়ার পরে যে নেটওয়ার্ক থেকে আমরা সার্চ এবং ডিসপ্লে দুইটাই রিমুভ করে দেবো এবং আমাদের কান্ট্রি, এখানে আমরা কান্ট্রি যেটা আছে আমাদের, যেহেতু এটা লোকাল সার্ভিস প্লাম্বিং তাই না, তাহলে আমরা এখানে ক্যালিফোর্নিয়ায় দিব, যেহেতু একটা সিটি, স্টেট বা সিটি, এই যে স্টেট আমরা ইনক্লুড দিয়ে দিলাম, এই যে ক্যালিফোর্নিয়া এইখানে এই যে দিয়ে দিলাম। এবং লোকাল বিজনেস হলে আমরা সবসময় কি দ্বিতীয় অপশন ইউজ করব, প্রেজেন্স পিপল ইন রেগুলারলি অর ইন ইউর ইনক্লুডেড লোকেশন। এবং ল্যাঙ্গুয়েজ যেটা আছে তাই। তারপরে হচ্ছে ইউআই পলিটিক, এটা নো। এরপর আছে নেক্সট, বাকি সব নেক্সট দেওয়ার পরে আমরা এখানে নেক্সট যাব। নেক্সটে যাওয়ার পরে এখানে অটোমেটিক একটা আসবে, আমরা এটা চাইলে জেনারেট দিলে অটোমেটিক্যালি সব হেডলাইন ডেসক্রিপশন অটোমেটিক হবে, বাট আমরা কি করব, এটাকে স্কিপ দিয়ে দেব। স্কিপ দিয়ে আমরা ম্যানুয়ালি কি করব, কিওয়ার্ডগুলো বসাই দেব এবং হেডলাইন আমরা নিজেরাই লিখব। আচ্ছা, এখন আমাদেরকে যেটা দেখতে হবে, মাথায় রাখতে হবে যে আমি যে কিওয়ার্ডগুলো রিসার্চ করছি এইখান থেকে সবথেকে বেশি সার্চ ভলিউম বা মোটামুটি একটা সার্চ ভলিউম আছে, সেইটা ধরে আমাদেরকে 3টা প্রাইমারি কিওয়ার্ড কি করতে হবে, সিলেক্ট করতে হবে। তাহলে আমরা এখান থেকে আমি 3টা কিওয়ার্ড সিলেক্ট করে, এক হচ্ছে এইটা সিলেক্ট করলাম 1 নাম্বার, তারপরে হচ্ছে আমি প্লাম্বিং অ্যান্ড ড্রেন সার্ভিস এটা 2 নাম্বার, এবং 3 নাম্বার হচ্ছে প্লাম্বিং রিপেয়ার সার্ভিস। তাহলে এই 3টা কিওয়ার্ড আমি কি নিলাম অ্যাজ এ প্রাইমারি কিওয়ার্ড। তাহলে প্রথমে আমি প্লাম্বিং সার্ভিস এখানে দিয়ে দিই। প্লাম্বিং সার্ভিস আমরা প্রথমে কি করব, কিওয়ার্ড ইনসারেশন করব, শিফট চাইপে সেকেন্ড ব্র্যাকেট দিলে এই যে কিওয়ার্ড ইনসারেশন চলে আসবে এবং এখানে আমাদের কিওয়ার্ডটা পেস্ট করে দিব, দিয়ে প্লাম্বিং সার্ভিসেস দিয়ে দিলে তাহলে এই কিওয়ার্ডটা কি ট্রিগার হয়ে গেল। এখন আমি বলছিলাম যে এমন কিছু হেডলাইন এবং ডেসক্রিপশন আমাদেরকে লিখতে হবে কিছু রুলস রেগুলেশন মেনে। কীরকম, সেটা হচ্ছে যে আমরা এইখানে আমাদের যে হেডলাইন এবং ডেসক্রিপশনগুলো কেমন হবে, রুলস হচ্ছে যে হেডলাইন আমরা সবসময় কি ফোকাস কিওয়ার্ড। 2 নম্বর হচ্ছে যে আমাদেরকে এমন দ্বিতীয় হেডলাইন বা হুক লিখতে হবে যেগুলো আসলে ইমোশনাল ট্রিগার অথবা হুক, যেমন আমরা ইউজ করতে পারি 100% গ্যারান্টি, মানি ব্যাক গ্যারান্টি, ফ্রি চেক, স্যাটিসফ্যাকশন গ্যারান্টি, অফার, 24 সাপোর্ট, সেম ডে, এগুলো জাস্ট কি দ্বিতীয় হেডলাইনে আমরা দিয়ে দেব। 3 নম্বর হেডলাইনে আমরা ক্লিয়ার কল টু অ্যাকশন ফ্রেজ দিব, সেটা হতে পারে কি কন্টাক্ট আস, বুক অনলাইন, টাস্ক উইথ আস, অর্ডার অনলাইন, বুক অনলাইন। যে বিজনেসের সাথে যেটা যায় সেটা কি মাথা খাটিয়ে আমাদেরকে কি বসাইতে হবে। তাহলে আমরা এখানে আমাদের যদি মাথায় আসলে ওইভাবে না আসে যে ইমোশনাল হুক বা ট্রিগার এগুলো আসলে কিভাবে জেনারেট করব, তাই না, তাহলে এটার জন্য আমরা কি করব, এটা জাস্ট কপি করে চ্যাট জিপিটিতে চলে যাব। চ্যাট জিপিটিতে চলে যাব এবং আমরা এটা পেস্ট করে এখানে লিখতে পারি প্লাম্বিং সার্ভিস লিখে দিলাম। তাহলে ও সুন্দরভাবে এই যে কী করবে, কিছু ইমোশনাল অফার রিলেটেড যেগুলো আছে কি করবে লিখে দিবে। এখন এইখান থেকে আমাদেরকে কি করতে হবে, লিখতে হবে। আমরা এখান থেকে একটা পাইছি যেমন ট্রাস্টেড লোকাল প্লাম্বার, তাহলে আমরা এটা নিতে পারি। এখানে কি করব, ট্রাস্টেড লোকাল প্লাম্বার, এটা আমরা কি দেব 1 নম্বরে, এটা দেব 2 নম্বরে।
ঠিক আছে। এরপরে হচ্ছে আমরা সেম ডে প্লাম্বিং সার্ভিস আমরা দিতে পারি। 2 নম্বর 3 নম্বরে আমাদেরকে দিতে হবে কল টু অ্যাকশন বাটন, তাই না? তাহলে আমরা এমন কিছু কল টু অ্যাকশন বাটন এখানে বলে দেব যে কল টু অ্যাকশন প্রেস পেজ আর এস প্রেস। তাহলে এখানে সুন্দর করে কিছু আমরা এই যে এটা নিতে পারি, বুক ইউর প্লাম্বার টুডে, বুক ইউর প্লাম্বার টুডে। এটা কত? 3 নম্বরে। তাহলে আমাদের অ্যাডটা কীরকম দেখা যাচ্ছে, এদিকে আমরা যদি মক আপে দেখি প্লাম্বার সার্ভিস, যে ট্রাস্টেড লোকাল প্লাম্বার, আমরা এখানে দেখতেছি এটা অবশ্য আনলক আছে যা দেখাচ্ছে, বাট এরকমই দেখাবে। একটা মোস্টলি হচ্ছে 2টা করে দেখাবে। এবং আমরা তৃতীয় হেডলাইনে আমরা আর একটা কিওয়ার্ড নিব, সেটা হচ্ছে প্লাম্বার অ্যান্ড ড্রেন সার্ভিস। তাহলে এটাও সেমভাবে আমরা কিওয়ার্ড ইনসারেশন দিতে পারি, দিয়ে এখানে কি করব, প্লাম্বার অ্যান্ড ড্রেন সার্ভিস দিয়ে দিলাম। তো এটা কিসে দেবো? 1-এ দেবো। তাহলে আমাদেরকে এরকম হেডলাইনে বসাইতে হবে। 1 নম্বরে আমরা কি দিলাম? 1 নম্বরে হচ্ছে প্লাম্বিং সার্ভিস দিলাম, তাই না? প্লাম্বিং সার্ভিস দিলাম। 2 নম্বরে হচ্ছে আমরা লোকাল ট্রাস্টেড প্লাম্বার। 3 নম্বর হচ্ছে বুক ইউর প্লাম্বার। এই যে 3টা হেডলাইন। পরবর্তী 3টা আমরা এখানে দেবো। পরবর্তী 3টা কি? এখানে প্লাম্বিং অ্যান্ড ড্রেন সার্ভিস, প্লাম্বিং অ্যান্ড ড্রেন সার্ভিস। সেকেন্ড আমরা 2 নম্বরে দিতে পারি কি? 2 নম্বরে আমরা এখান থেকে নিতে পারি যে কোনো একটা অফার, যেমন ফাস্ট ক্লিন অ্যান্ড গ্যারান্টেড প্লাম্বিং সলিউশন। এটা মানে 30 ক্যারেক্টারের বেশি হবে, 44 আছে। ফাস্ট অ্যান্ড ক্লিন গ্যারান্টেড প্লাম্বিং, ফাস্ট ক্লিন অ্যান্ড গ্যারান্টেড, এটাও দিতে পারি 2-এ। আচ্ছা, এরপরে 3 নম্বরে আমরা আর একটা দিব। আর একটা কী দিতে পারি এখান থেকে? কল 24/7 প্লাম্বার স্ট্যান্ডিং বাই, এটা দিয়ে দিই। তো আবার 33 ক্যারেক্টার হয়ে যাচ্ছে। কল নাও আমরা এখানে দিতে পারি 24/7 অ্যাভেলেবল কল নাও, 24/7 অ্যাভেলেবল কল নাও, এটা কথা 3-এ দিতে পারি। আচ্ছা, এবার হচ্ছে আমাদেরকে হেডলাইন 2, যেগুলো 2 নম্বর হেডলাইনগুলো বেশি বসাইতে হবে। আমরা এখান থেকে নিতে পারি 24/7 ইমার্জেন্সি সাপোর্ট, এটা নিতে পারি। 24 ইমার্জেন্সি সাপোর্ট, এটা 2-এ দেবো। এরপর আর একটা দিতে পারি আমরা, যেমন রিলায়েবল অ্যাফোর্ডেবল প্লাম্বিং, এটাও দিতে পারি 2 নম্বরে, তাই না? এরপরে হচ্ছে আমরা চাইলে আরও 1 নম্বরে আরও লিখতে পারি। আমরা যদি এইখানে যা, আচ্ছা, তাইলে আমাদের এই যে এখান থেকে সুন্দরভাবে কিছু হেডলাইন এবং ডেসক্রিপশন কি করছে, লিখে দিছে। যেমন এই যে হাইড্রোজেটিং ড্রেন ক্লিনিং, এটা আমরা দিতে পারি, এটা কথা 1-এ দিতে পারি। এরপর আছে প্লাম্বার ড্রেন ক্লিনিং, এটাও কি 1-এ দিতে পারি, তাই না? 24/7 অ্যাভেলেবেল প্লাম্বিং, এটা আমরা
2 দিতে পারি। তাহলে আমাদেরকে এখন ডেসক্রিপশন দিতে হবে। মোটামুটি হয়ে গেছে, এখন আমরা কি দেবো? ডেসক্রিপশন। তাহলে এই যেও সুন্দরভাবে এই যে যেমন লস অ্যাঞ্জেলেস প্লাম্বার ইমার্জেন্সি প্লাম্বিং সার্ভিস 24/7। এরপর একটা আছে রিলায়েবল অ্যাফোর্ডেবল প্লাম্বিং সার্ভিস ইন লস অ্যাঞ্জেলেস। এরপর আছে প্লাম্বার লস অ্যাঞ্জেলেস গ্যারান্টেড সার্ভিস, গ্যারান্টেড সার্ভিসেস কল নাও 24/7। এখানে সবগুলোই কি লাস্টে চেষ্টা করব আমরা কল টু অ্যাকশন বাটন দিতে, বুক নাও অনলাইন। এবং আমরা লোকাল সার্ভিসে ট্রাই করব যে লোকেশন অ্যাড করার হেডলাইনের ভিতরে, ঠিক আছে? আমরা চেষ্টা করব লোকেশন বেসড কিওয়ার্ড রিসার্চ করার। যেমন আমরা যেহেতু ক্যালিফোর্নিয়া বা লস অ্যাঞ্জেলেসের জন্য এরকম কিওয়ার্ড রিসার্চ করব যে প্লাম্বিং সার্ভিস লস অ্যাঞ্জেলেস, এবং সেটা দেওয়ার ট্রাই করবে। এতে করে যারা সার্চ করবে তারা দেখতে পাবে যে না লস অ্যাঞ্জেলেসে প্লাম্বিং সার্ভিস দিচ্ছে এরা, এদেরকে ক্লিক করি। তাহলে আমাদেরকে সাইট লিঙ্ক অ্যাড করতে হবে। মোটামুটি হেডলাইনটা বোঝা গেছে সবার। এবং এইখানে যে হেডলাইনগুলো আমি পাতালাম সেগুলোই জাস্ট এখানে কি বসাইতে হবে, কপি করে করে আইনে এখান থেকে জাস্ট কপি করে আইনে জাস্ট কি করতে হবে, শিটের ভিতর এন্ট্রি করতে হবে। দ্বিতীয়টা কপি করে এইভাবে এন্ট্রি করতে হবে, এবং বাকি হেডলাইনগুলো ওইভাবে কি এন্ট্রি করতে হবে, ঠিক আছে? আমরা চাইলে প্লাম্বিং সার্ভিস লস অ্যাঞ্জেলেসও লিখে দিতে পারি, ঠিক আছে? তাহলে লেখা হয়ে গেল। এখন আমরা এখানে কিছু সাইট লিঙ্ক অ্যাড করে দিই। এখানে 5টা, আচ্ছা 5টা, এখানে আমরা প্রায় 5-6টা সাইট লিঙ্ক কী করবো, অ্যাড করে দেব। এবং আর একটা পয়েন্ট বাকি রয়েছে যে মেক ইউনিক হেডলাইন্স। তাহলে আর একটা হেডলাইন আমরা দিতে পারি যে কল আস টুডে। এটা যদি আমরা 2 দিই তাহলে মেক ইউনিক হেডলাইন ইউনিক হয়ে যাওয়ার কথা। ইউনিক হয়ে গেছে, ইউনিক হয়েছে, এই যে গুড চলে আসছে, ঠিক আছে? তো এরকম করে আমাদেরকে হেডলাইন এবং ডেসক্রিপশন লিখতে হবে, এবং যেটা হবে কি রেসপন্সিভ সার্চ অ্যাড। এবং এইভাবে অ্যাড কি করতে হবে, আমাদেরকে চালাইতে হবে। আর একটা জিনিস হচ্ছে যে আমরা যেহেতু ক্লায়েন্টের কল দরকার, সেজন্য আমরা এখানে কি করব, কল বাটন অ্যাড করব। ক্লায়েন্টের কান্ট্রি দিয়ে ফোন নম্বর এখানে দিয়ে সেভ দিয়ে কী করব, ফোন নম্বর অ্যাড করে দিলেই কি হয়ে যাবে। যেমন আমরা যদি 60 এক্সাম্পল এরকম দিয়ে, আচ্ছা এখানে কান্ট্রিজ আছে ইউএসএর, আমরা এটা সেভ দিয়ে এখানে অ্যাপ্লাই দিলে এই ফোন নম্বর অ্যাড হয়ে যাবে। আর একটা জিনিস হচ্ছে কল আউট এক্সটেনশন। কল আউট এক্সটেনশনগুলো হচ্ছে আমাদের ওই যে বুক নাও কল নাও, আমি যদি এখানে লিখে দিই যে রাইট কল আউট এক্সটেনশনস, তাহলে এখানে এও চ্যাট জিপিটি সুন্দরভাবে কি কল আউট এক্সটেনশন লিখে দেবে যে 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি। এখানে কি করব, নিউ 100%, আচ্ছা এখানে 100% স্যাটিসফ্যাকশন। তারপরে আমরা নিতে পারি লাইসেন্স প্লাম্বার ইন, আচ্ছা এটাও দেখতেছি 25 ক্যারেক্টারের মধ্যে রাখতে হবে, ঠিক আছে? ফ্রি এস্টিমেট দিতে পারি। তারপরে কল নাও, তারপরে বুক নাও, তারপরে 20% অফ, এইগুলো কি কল আউট এক্সটেনশনে দিতে পারি, যে এইখানে দেখা যাবে, এই যে নিচের এইখানে ডিসক্রিপশনের পর থেকে কি এইগুলো দেখা যাবে, এবং অ্যাপ্লাই দিয়ে দিলে হয়ে যাবে। তো আমাদেরকে মাথায় রাখতে হবে ক্লায়েন্টের যদি গোল থাকে ফোন কল অথবা ওয়েবসাইট ভিজিট, তাহলে আমাদের ফোন নাম্বার এখানে অবশ্যই ক্লায়েন্টে অ্যাড করে দিতে হবে।
কল আউট এক্সটেনশন অ্যাড করে দিতে হবে। আর আমি যেভাবে দেখালাম এইভাবে কি হেডলাইন ডেসক্রিপশনগুলো মাথা খাটিয়ে কি করতে হবে, তৈরি করতে হবে এবং এই শিটে তার প্রুফ রাখতে হবে। বোঝা গেছে তাহলে রেসপন্সিভ সার্চ অ্যাডের বিষয়গুলো? হ্যাঁ।